অস্ট্রিয়ার ইতিহাস। ইউরোপ মহাদেশে অবস্থিত অস্ট্রিয়া দীর্ঘকাল হ্যাবসবুর্গ সাম্রাজ্যের কেন্দ্র ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৮ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমান জনসংখ্যা প্রায় ১ কোটির কিছু কম, অর্থাৎ প্রায় ৯৯ লক্ষের বেশি। রাজধানী ভিয়েনা। প্রধান ধর্ম রোমান ক্যাথলিক খ্রিস্ট ধর্ম। ঐতিহ্যে সঙ্গীত, শিল্প ও রাজপ্রাসাদের প্রভাব গভীর। শোনব্রুন প্রাসাদ ও হফবুর্গ প্রাসাদ দেশটির দুইটি বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা। অস্ট্রিয়ার রাজনীতি। অস্ট্রিয়া একটি ফেডারেল সংসদীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান এবং চ্যান্সেলর সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে মধ্যডানপন্থী ও রক্ষণশীল ধাঁচের রাজনৈতিক শক্তিগুলো জোটভিত্তিক প্রভাব বজায় রাখছে। দেশটিতে দুর্নীতির কিছু অভিযোগ ও তদন্ত দেখা গেলেও ইউরোপের তুলনামূলক স্বচ্ছ রাষ্ট্রগুলোর মধ্যে এটি অন্যতম। রাজনৈতিক পরিবেশ সাধারণভাবে স্থিতিশীল, প্রশাসনিক কাঠামো শক্তিশালী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান কার্যকর অবস্থায় রয়েছে। অস্ট্রিয়ার সামরিক শক্তি। অস্ট্রিয়ার কোনো পারমাণবিক অস্ত্র নেই। সক্রিয় সেনাসদস্য প্রায় ২২,০০০-এর বেশি এবং রিজার্ভ সদস্য ১,২৫,০০০-এরও বেশি। যুদ্ধবিমান প্রায় ১৫টি ইউরোফাইটার টাইফুন, নতুন M৩৪৬F যুদ্ধবিমান ১২টি সংগ্রহাধীন। ট্যাঙ্ক প্রায় ৫৬টি লিওপার্ড। সাঁজোয়া যান ৮০০-র বেশি। হেলিকপ্টার ৪০-এর বেশি। সাবমেরিন শূন্য এবং যুদ্ধজাহাজও শূন্য, কারণ দেশটি স্থলবেষ্টিত। অস্ট্রিয়ার অর্থনীতি। অস্ট্রিয়া ইউরোপের উন্নত অর্থনীতির দেশগুলোর একটি। প্রধান আয়ের ক্ষেত্র শিল্প উৎপাদন ও পর্যটন। মাথাপিছু আয় প্রায় ৬১,৬৯৪ মার্কিন ডলার। শিক্ষার হার প্রায় ৯৯% বলে বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যানে উল্লেখ করা হয়। ভবিষ্যৎ পরিকল্পনায় সবুজ জ্বালানি, উচ্চ প্রযুক্তি শিল্প, ডিজিটাল রূপান্তর এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জীবনমান, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত শক্তিশালী।